আমি কিন্তু তাদেরকে আনব বিচার দিবসের সময়। তোমাদেরকে বিচার দিবস সম্পর্কে আর কি কেউ বলেছে? কিভাবে হবে বিচার দিবস? আমি কিন্তু বিচার দিবস সাব্যস্ত করব প্রধানমন্ত্রীদেরকে, যাদেরকে আনা হবে। আমি যারা 20-25 বছর বরে 25 বছর পর্যন্ত যারা প্রধানমন্ত্রী 20-25 বছর আগের হলো, আমি তাদেরকে আনব। বিচার দিবসে আমি তাদেরকে আনব। আমি সবাইকে সাজা দেব না। আমি সাজা দেব তাদেরকে যারা অহংকারী হয়ে মানুষদেরকে হত্যা করেছে। আমি তাদেরকে ধরব। বিচার দিবস সম্পর্কে কারোর কি ধারণা আছে কেমনে হবে বিচার দিবস? কোরআনের মধ্যে যেসব কথাগুলো আছে সেগুলো কিন্তু আমারই কথা পূর্বে এসেছে। এগুলো ঠিক করা হয়েছে বিশ্বজগৎ বানানোর সময়। সেকেন্ডের ভিতরে হলো হিকমতপূর্ণ কিছু বানানো অলৌকিকভাবে। কিছু বানানো অলৌকিকভাবে, সেটা হলো 1 সেকেন্ডের ভিতরে। এতে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহলি কিতাবদের মধ্যে আমার ব্যাপারে রয়েছে কথা। তারা আমার শত্রু না। আমার শত্রু কিন্তু সবাই না। যারা অন্যায় করেছে তারা সাজা পাবে, যারা অন্যায় করে না তারা সাজা পাবে না। অন্যায় করা কঠিন বলতে রাষ্ট্রীয়ভাবে যারা অহংকারী করত তাদের জন্য রয়েছে জাহান্নাম। নরকে রাখা হবে এবং জাহান্নামে অনন্তকাল রাখা হবে। যেগুলো ভিডিও করা হবে সেগুলো রাখা হবে, এটি অনন্তকাল দেখানো হবে।
আমার কথা কেউ কি পালাতে পারবে? ইসলাম সম্পর্কে তোমাদেরকে বলতেছি, বিচার দিবস সম্পর্কে বলতেছি। আমার প্রধানমন্ত্রীরা সেখানে হাজির হবে 10 জন করে। উপরের দরের মন্ত্রীদেরকে আনা হবে। প্রধানমন্ত্রী সহকারে 10 জন আসতে পারবে বিচার দিবসের সেন্টারে। তাদেরকে আনা হবে। বিচার দিবস যদি 5 মাসও লাগে তাহলে 5 মাস তাদের আমি রাখবো ওইখানে। তাদের সকল খরচ বহন করা হবে। আমার কাছে কিন্তু আমি যে বলতেছি এখন, আমার কাছে কি টাকা আছে? টাকা হয়ে যাবে। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না। তোমরা কিন্তু অনন্তকাল দেখতে পারবে যে আমি কেমন বিচার দিবস সাব্যস্ত করলাম, কেমন বিচার করলাম। আমি বিচার করব। আমি সবাইকে সাথ দেব না। যারা অন্যায় করছে তাদেরকে আমি লাঞ্ছনাদায়ক সাজা দেব। আধা ঘন্টা সময় এক পায়ের মধ্যে শিকল লাগিয়ে উল্টায় ঝুলিয়ে রাখা হবে জাহান্নামীদেরকে। তারপরে নামানো হবে। যখন নামানো হবে তাদেরকে কোনো ওষুধ দেওয়া হবে কি হবে না সেইটা ভবিষ্যতে বলা হবে। তাদেরকে উল্টে ঝুলানো হবে জাহান্নামের মধ্যে। আর যারা ছাড় পাবে তাদেরকে বিচার দিবস শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাদেরকে নরকে নেওয়া হবে, নরকে পালানো হবে। জাহান্নাম থেকে নরকে পালানো হবে। আমি কি বলতেছি তোমাদেরকে, তোমরা কি জানো যে কখন বিচার দিবস হবে? তোমরা জানতে না। আমিও এই দেহ এখানে তৈরি হওয়ার পরে আমি এই ঘটনা ঘটাবো, সেটা আমি বয়স যখন 25 হলো তখনও আমি জানতে পারিনি। 30 আমি জানতে পারিনি যে আমি বিচার দিবস সাব্যস্ত করব। আমি বিচার দিবস সম্পর্কে কথা জানাইতেছি তোমাদেরকে। এগুলো ঘটবে।
তোমরা আমার সম্পর্কে মিথ্যা বলো অথবা সত্য বলো। ইসলাম সম্পর্কে আমি যেগুলো করব আমি আগাম জানতেও পারিনি। যখন আমি কথাগুলো বলছি হিকমতপূর্ণ কথা চালিয়ে যাচ্ছি, কিন্তু অহিকমতপূর্ণ কথা চালাইনি। তোমাদের জন্য মানব জাতির সবাইকে কি জাহান্নামে না হবে? অর্ধেকও যাবে না। 1000-এ একজন যাবে জাহান্নামে, তাও হবে না। 50,000-এ একজন যাবে। এই পৃথিবীর 50,000-এর ভিতরে একজন যাবে জাহান্নামে, এইটা কিছুটা হতে পারে। তোমরা আমার সম্পর্কে জানতেছ, আমি কিন্তু তোমাদেরকে মিথ্যা কথা বলি না, সত্য কথা বলতেছি, যেন তোমরা শোনো এবং জানো। এটা আমার ওয়াদা। বিচার দিবস জাহান্নামে নেব, এটা আমার ওয়াদা। কারণ এগুলো কোরআনের মধ্যে রয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে, আহলি কিতাবের মধ্যে রয়েছে, নরক সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে সেগুলোর মধ্যে রয়েছে।